নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। বিশেষ পদক্ষেপ অসংস্কারের সাংস্কৃতিক বিভাগ যেহেতু গ্রীষ্মের বন্ধে পড়ুয়া যাতে অযথা সময় ব্যয় না করে তার জন্য তাদের খানিকটা আনন্দ দিতে বিশেষ কর্মশালায় দক্ষ প্রশিক্ষকদের নিয়ে নৃত্য সঙ্গীত সহ অন্যান্য বিভাগে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে আগামী তাদের উপস্থাপনা ভালোভাবে মেলে রাখতে পারে। শনিবার থেকে শ্রীমূল বিষয়ের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্র মহাবিদ্যালয়ে শুরু হলো গ্রীষ্মকালীন কর্মশালা। বিভিন্ন সংগঠনের প্রশিক্ষণ ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ দেন। মিডিয়ার প্রতিনিধি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে আয়োজক কর্মকর্তারা কি বললেন তা শুনে নেওয়া যাক। অসংস্কার সংস্কৃতি বিভাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজক কর্মকর্তারা। এদিকে বিশেষ কার্যক্রম আয়োজনে উদ্যোগ নিতে প্রত্যেক ছাত্রছাত্রীরা কর্মশালায় অংশগ্রহণ করে অতি আগ্রহের সহিত প্রশিক্ষণ নেন। প্রশিক্ষকরা তাদের প্রশিক্ষণ দিতে কোনো খামতি রাখেন নাই। যেহেতু অসম সরকারের সাংস্কৃতিক বিভাগ তথা জেলা আয়ুক্তের নির্দেশনায় আজ আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কর্মশালা আয়োজন হয়েছে। তো আমরা জেনে নেব কর্মশালা কতদিন মধ্যে চলবে এবং পরবর্তীতে কী কী রয়েছে। সামগ্রিক পরিবেশ নিয়ে আপনি আমাদের কাছে কী বলবেন? আসাম সরকারের সাংস্কৃতিক বিভাগের নির্দেশনায় এবং ডিসি স্যারের নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবছরও গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হয়েছে। আগামী 12 তারিখ ওপেনিং ছিল, আর সেটা ছিল 25 তারিখ পর্যন্ত, আর 26 তারিখে ক্লোজিং হবে ডিস্ট্রিক্ট লাইব্রেরি। তো বাচ্চারা এখানে প্রতি বছর ওরা কিছু না কিছু শেখে। এবারও আছে গান, তারপরে নাচ, ড্রামা, অঙ্কন, ব্যায়াম আছে, সব কিছুই আছে। ঠিক আছে, ওরা কিছু না কিছু ওদেরকে আমরা শিখিয়ে এই কদিন শিখিয়ে তোলার চেষ্টা করি, মন থেকে করার চেষ্টা করি। যেহেতু অসম সরকারের সাংস্কৃতিক বিভাগ তথা জেলা আয়ুক্তের নির্দেশনায় আমরা আজ দেখতে পাচ্ছি এখানে একটি ওয়ার্কশপ আয়োজন হচ্ছে। তো সামগ্রিক পরিবেশ নিয়ে আপনি কি বলবেন আমাদের কাছে? এবার নিয়ে 3 বছর থেকে এটা চলছে, গ্রীষ্মকালীন কর্মশালা চলছে। আসাম সরকার যেহেতু গ্রীষ্মকালীন যেটি কর্মশালা, এই আয়োজনের এটার উদ্দেশ্য কী রয়েছে? আমার মনে হয় সরকারের এই উদ্যোগ সত্যিই আমি সাধুবাদ জানাচ্ছি, আমরা সকলেই সাধুবাদ জানাচ্ছি। এটার ফলে বাচ্চারা এই কদিন সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে তারা আনন্দ, সেই আনন্দটাই হচ্ছে মুখ্য ব্যাপার। যদিও এই 15 দিনে যে আমাদের যে পারফর্মিং আর্টসগুলো যেগুলো আছে, গান, নাচ, কবিতা, আবৃত্তি করা বা অভিনয় যেটা নাটক, কোনো কিছুই 15 দিনে সেভাবে বাচ্চারা আয়ত্ত করতে তো সক্ষম হবে না, সেটা আমরা বুঝতেই পারছি। এগুলো শিক্ষা সমস্ত জীবন চলে যায় মানুষের, তবুও সম্পন্ন হয় না, পুরোপুরিভাবে হয় না। এবং প্রত্যেকটা আর্টসের একটা গ্রামার আছে, যে গ্রামারটা শুধুমাত্র 15 দিনে আয়ত্ত করাটা সম্ভব হয়ে ওঠে না। তবুও এখানে যারা দক্ষ যারা শিক্ষকরা রয়েছেন, করিমগঞ্জের স্বনামধন্য ব্যক্তিত্ব যারা রয়েছেন, যারা বাচ্চাদেরকে সময় দিচ্ছেন, এই 15 দিনে কিছুটা হলেও বাচ্চাদেরকে দেবার চেষ্টা করছেন। এবং সর্বোপরি যেটা হচ্ছে সেটা আমি আগেও বলেছি যে বাচ্চারা খুব আনন্দ করছে, এবং সেই আনন্দটার প্রতিফলনটাই আমরা দেখব 26শে জুলাই ডিস্ট্রিক্ট লাইব্রেরি অডিটোরিয়ামে। সেখানে বাচ্চারা একটা ছোটোখাটো অনুষ্ঠান করবে তাদের শিক্ষকদের অনুপ্রেরণায়, শিক্ষায় এবং তাদের শিক্ষকদের নির্দেশনায়। সেই অনুষ্ঠানে শহরের প্রত্যেকের আমাদের সাদর আমন্ত্রণ। কর্মশালার নৃত্যশিল্পী হিসাবে ভূমিকা রয়েছেন, তো ছাত্রছাত্রীদের আপনি এখানে প্রশিক্ষণ দিচ্ছেন, কী অনুভূতি আপনার হচ্ছে? ভীষণ ভালো অনুভূতি। প্রত্যেক 3 বছর থেকে করছি আমি এই গ্রীষ্মকালীন কর্মশালা। এই খুশি আমার কী বলবো, ছোট বোনের মতো। ও আমাকে প্রত্যেকবারই বলে আসো, করি আমি সামাইল করি। তো অনেক আমাদের এবার অনেক ছাত্রী হয়ে গেছে, হ্যাঁ 50 জনের উপরেই হয়েছে।
হ্যাঁ, তো আমরা করছি আর কি কিন্তু সরকারের মানে আসাম সরকারের নির্দেশনায় আমরা করছি। 50 জন হবে আসাম সরকারের নির্দেশনায়, কিন্তু এর থেকে অনেক বেশি এই রবীন্দ্র সদন মহিলা কলেজে এর থেকে অনেক বেশি আমরা ছাত্রীদেরকে পাচ্ছি। হ্যাঁ, তো ওই থেকে আমরা 50 জনকে নিয়েই করছি আর কি। তো এটাই আর কি যে প্রত্যেক বছর সরকার এত সুন্দর আমাদেরকে একটা মানে কী বলবো এই কর্মশালার জন্য সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আমাকে যে সুযোগ করে দিচ্ছে টুসি সুমিতা, ওকেও অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক বছরই যেন এইভাবে একটা কর্মশালা হয়ে থাকে। যেহেতু এখানে কর্মশালা আয়োজন হচ্ছে অসম সরকার সাংস্কৃতিক বিভাগ তথা জেলা আয়ুক্তের নির্দেশনায়, তো যেহেতু আপনি কর্মশালায় অংশগ্রহণ করেছেন ছাত্রছাত্রীদের, তো সামগ্রিক পরিবেশ নিয়ে কী বলবেন? হ্যাঁ, প্রথমে আসাম সরকারকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা আয়োজন করার জন্য। এই গ্রীষ্মকালীন কর্মশালা আমি বিগত 3 বছর ধরে করে আসছি বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে। এবার আবারও সুযোগ পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ খুশিদিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবারে আমাদের এখানে মোট 53 জন ছাত্রছাত্রী এসেছে এই কর্মশালায় অংশগ্রহণ করতে। আমি ওদের সাথে নাচ এবং নাটকের কর্মশালা করাচ্ছি ওদেরকে। যেহেতু 2টা ব্যানারে চলছে, আর একটা ব্যানারেও নাটকের কর্মশালা হচ্ছে, গানের কর্মশালা, নাচের কর্মশালা, ব্যায়ামের কর্মশালা আমাদের এখানেও হচ্ছে, এই ব্যানারও হচ্ছে। আমার দায়িত্বে নাচ ও নাটক, তাই আমি 2টাকে একত্রিত করে একটা নৃত্যনাট্য তৈরি করছি ওদেরকে নিয়ে। 12 দিনে আমাদের 15 দিনের কর্মশালা, আমরা 12 দিন সময় পেয়েছি। হ্যাঁ, 12 দিনে আমরা একটা নৃত্যনাট্য মায়া নদী কুশিয়ারা, আমাদের এই কুশিয়ারাকে নিয়ে একটা নৃত্যনাট্য আমরা তৈরি করছি। আপনারা আসবেন, 26 তারিখে আমরা দেখবেন, এবং আমাদের এই ছাত্ররা কীভাবে করছে বা আমরা কতটুকু ওদেরকে শেখাতে পেরেছি সেটা এসে দেখবেন। ওরা কিন্তু এখানে 99% ছাত্রছাত্রী হয়তো প্রথমবার মঞ্চে উঠতে বা হয়তো 1-2 বার মঞ্চে উঠেছে। ওরা কেউ নাচ বা নাটক শিখে না, এই ওয়ার্কশপের মাধ্যমেই ওরা প্রথম মঞ্চে উঠবে, নাচ ও নাটক আপনাদের সামনে পরিবেশন করবে। তাই আপনারা আসবেন, দেখবেন ওরা কতটুকু শিখলো বা আমাদের এই কর্মশালা সফল হলো কি হলো না সেটাও আপনাদের কাছ থেকে আমরা শুনব। ধন্যবাদ।